ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, শরীরটা ঠিকই আছে, এখন কোনো অসুবিধা নেই। আর সকালবেলা আজকে উঠেছি, উঠে পরোটা আর আলু পেঁয়াজ টমেটোর তরকারি করেছি, আর আম কেটে দিয়েছি। এই যে বাবান খাচ্ছে, আমার খাবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আম কেটে দিয়েছি, কারণ আমকে এইভাবে ছাড়িয়ে দিলে, যদি মানে খোসা ছাড়িয়ে দিই তাহলেই বাবান খায়, নাহলে খায় না। আর নিচের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। দুদিন ধরে ঠিকঠাক মতন কাজ করা হচ্ছে না। এই দেখো, এখন জামা প্যান্ট সব ভাঁজ করবো, কিছু জামা প্যান্ট ভিজিয়ে এসেছি, বিছনা চাদরটা ভিজিয়ে এসেছি, আর এগুলো ভাঁজ করবো। ভাঁজ করে তারপরে গিয়ে এখন বসার আর কোনো এই নেই। তার মধ্যে সকালবেলা অপকর্ম করেছি, তেল হাতে ছিটকে এসছে। তো ভেবেছিলাম আজকে থাকবো না, আজকে একটু মামার বাড়ি যাবো, সকালে একটু ঘুরে আসবো, বিকেলবেলা চলে আসবো। তো তারপর দেখলাম না, থাক, একবারই শনিবারই যাব। তো যেই কারণে গেলাম না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, মানে ঘন ঘনে জোরে জোরে বৃষ্টি নামছে। একটু ধারাটা সামনে ধরে খা। আর দুপুরবেলা তো খিচুড়ি হবে, দুপুরবেলা খিচুড়ি হবে, আলুর দম এইসব হবে। কাটাকুটিও করছে। আর কালকে তো পুরো ভিজে গেছিলাম, বললামই, জুতো পুতো সবই ভিজে। আজকে তার বেরোনোর কোনো প্রশ্নই নেই। তো চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর আমি কাজগুলো এবার কমপ্লিট করি, অনেকটা সময় হয়ে গেছে, 11টা বাজতে, এখন 11:15 বাজে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে গেছি। এখন আমাদের খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো। তার মধ্যে খুব বৃষ্টি হচ্ছিল, এই যে দাদা পিছনে ছিলাম, তার মধ্যে এত বৃষ্টি হচ্ছিল। আর দেখো, স্টেশনে এসে গেছি, ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম। এটা ব্যারাকপুর স্টেশন। আমি চলে এসেছিলাম, কাজ উঠে গেছে, দিয়ে আমি জন্য দাঁড়িয়ে আছি। ট্রেন অ্যানাউন্স হয়ে গিয়েছে, তার মধ্যে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। আর এই যে একটু নিজেকেও দেখে নিলাম কেমন লাগছে। আর লেডিস এখানে পার্বতী, যেহেতু রান্নাটা পার্বতী হয়েছিল, তাই এতটুকু আগে বাড়ি চলে এসেছিলাম। আসার সময় দিলখুশ কিনে নিয়ে এসেছি, আর রুটি গরম তো গেছি, ভুলেইছি। তো এসে একটু রেস্ট নিয়ে গেলাম। ভাত, একটু ডাল, শুকনো করে ডাল করলাম, ডিম সিদ্ধ করলাম। সকালে আলুর দম ছিল, সেটা আবার ডিম সিদ্ধ, ওটাটা ডিম দিয়ে ডিমটাকে নেড়ে একটুখানি ওটা ঝোল করলাম। তারপরে এখনই চা নিয়ে চলে এসছে আমার ঘরে। প্রচণ্ড মাথাটা যন্ত্রণা হচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে, জানি না কেন, হয়তো কোনো কিছু টেনশন বা কিছু, যাই হোক। তো আজকেও কেউ জয়েনিং আসেনি, হয়তো আসবে, কবে আসবে জানি না। এই চাটার খুব দরকার ছিল। সকালে খিচুড়ি খেয়েছিলাম, আলুর দম আর ডিমের অমলেট, সেটা খাওয়ার পরেই শরীরটা খুব খারাপ করছে। তো আমি তো রাতে কিছু খাই না, তো জানোই। আর দেখো, চলো দেখতে থাকো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নানও হয়ে গেছে, কারণ স্নানটা আগেই করা উচিত ছিল, কারণ যেহেতু মাথায় বৃষ্টির জল পড়েছিল, তো লেট হয়ে গেল। স্নানটাও করে চলে এসেছি। রিলসও আমার পোস্ট হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে রিলস তোমরা দেখে নাও। আমি ফেসবুক, ইনস্টা আর ইউটিউবে রিলস পোস্ট করে দিয়েছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। 12টা বাজতেই যাচ্ছে, আর ভালো লাগছে না, শরীরটাও আর দিচ্ছে না। তবে রাস্তায় বেরোলে একটা জিনিস, অনেক বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হয়, এবং অভিজ্ঞতাটা অন্য রকমের হয়, যেটা হয়তো খুবই দরকার অনেক সময় জীবনে চলার ক্ষেত্রে, সত্যি খুব দরকার। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।